এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। অর্থভাগ্য উন্নত করে এবং সংসার এবং মনে শান্তি আনে। বাড়িতে একটা রূপোর হাতি রাখা মানে এই কাজগুলি কিন্তু হবে। তো বাস্তু বলছে বাড়িতে রূপোর তৈরি হাতি রাখা অত্যন্ত শুভ কাজ। এতে কিন্তু দুর্ভাগ্য কেটে যায়, আরও নানা দিক থেকে সুফল লাভ করা যায়। দেখুন, লাফিং বুদ্ধ থেকে কচ্ছপ অনেকেই বাড়িতে রাখেন, তো তার সাথে কিন্তু হাতিও অনেকে বাড়িতে রেখে দেন, রূপোর তৈরি হাতি। হিন্দু ধর্ম মতে হাতির সঙ্গে গণেশের সম্পর্ক রয়েছে, কারণ গণেশজির মাথায় যে আমরা দেখি, গণেশজির মাথা কিসের না, হাতির মাথা দিয়ে গণেশজির মস্তক তৈরি করা হয়েছে। তো বাস্তু বলছে যে ভাগ্যের দুর্ভাগ্য যদি থাকে, ভাগ্যে যদি দুর্ভাগ্য লেখা থাকে, সেটা দূর করতে হলে রূপোর হাতি রাখা অত্যন্ত শুভ। ঠিক আছে, আজকে একটু আলোচনা করে আমরা নিচ্ছি। ওকে, তো বাড়িতে ঢোকার মুখে সদর দরজার সামনে রূপোর তৈরি ছোট একটি হাতি রাখতে পারেন। বাড়ির উত্তর দিকে যদি সদর দরজা হয় তাহলে খুব ভালো হয়। এছাড়া বসার ঘরেও আপনারা উত্তর দিকে হাতির মূর্তি রাখতে পারেন। ঠাকুরের স্থানে বা ঠাকুর ঘরেও কিন্তু আপনারা রূপার তৈরি হাতি রাখতে পারেন। ওকে, আচ্ছা, এই রূপোর তৈরি হাতিতে কি আমাদের উপকার পাওয়া যায়? আমাদের মন শান্ত করে। বহু মানুষই জানেন যে এই রূপোর সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে। এর ফলে এই ধাতু আমাদের মন শান্ত করে, ঠান্ডা রাখে, আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স মোডে নিয়ে যায়। বাড়িতে রূপোর হাতি রাখলে মন শান্ত থাকে, একাগ্রতা বৃদ্ধি পায়, এবং একাগ্রতা বৃদ্ধি পেলে আমরা যে কোনো কাজে সহজেই মন দিতে পারি। এছাড়া নেগেটিভ এনার্জি কমিয়ে দেয়। বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকলে এই রূপোর হাতি সেটাকে কমিয়ে দেয়। এবং কি করে কমায় না, পজিটিভ এনার্জির প্রাবল্য বাড়িয়ে তোলে। সেই কারণে বাড়ির পরিবেশ মুগ্ধকারী হয় এবং যারা সেই বাড়িতে থাকেন তাদের মধ্যে সম্পর্ক সুসম্পর্কের দিকেই বজায় থাকে আর কি। সম্পর্কটা বেশ ভালো হয়, জোরদার হয়। এছাড়া সফলতা পেতে সাহায্য করে রূপোর হাতি। রূপোর তৈরি হাতি বাড়িতে রাখলে বাড়ির সদস্যদের কনসেপ্টচুয়াল যে পাওয়ার সেটা বৃদ্ধি পায়, অর্থাৎ এরা একে অপরের মন বুঝবে এবং রাস্তাঘাটে যেখানে যেখানে যায় সেখানে কি হতে পারে, কি ঘটতে চলেছে, অফিস কাছারিতে, ব্যবসার জায়গায়, এডুকেশন যেখানে নেন সেখানেও তারা বুঝতে পারেন যে কি ঘটতে চলেছে। ওকে, পারসেপশনটাও তাদের ক্লিয়ার থাকে, কনসেপচুয়াল এবিলিটিও তাদের বৃদ্ধি পায়। এর ফলে তাদের কি হয়, যে কোনো ইনহেরিটেন্স মানে জ্ঞানকে নেবার ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। যে কোনো কাজে এরা সফলতা পেতে পারেন, কারণ কি হয়, তারা রিড করতে পারেন যে কি হতে চলেছে, কোনটা করলে ভালো হয়। তো এই যে রিডিং অ্যাবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পায় হচ্ছে আপনার বাড়িতে রূপোর হাতি রাখলে। রিডিং মানে পড়াশুনো নয়, কি ঘটতে চলেছে সেটা বুঝে যাওয়া, সেটা আগের থেকে ক্যালকুলেট করে নেওয়া। ওকে, তো রূপোর হাতি এই কাজটি কিন্তু করে। এছাড়া আর কী কাজ করে, পারিবারিক বন্ধন দৃঢ় করে। আমি আগেই বলেছি যে রূপোর হাতি যদি আপনি বসার ঘরে রাখেন, উত্তর দিকে রাখেন বা ঠাকুর ঘরে রাখেন, এবং সেখানে যে নিয়মিত পুজো হয়, অর্থাৎ বসার ঘরে যেখানে রাখছেন সেখানে ধরুন একটি ফুল দিলেন বা একটি ধূপ দিলেন, একটি পুজো করলেন হাতিটিকে। বিকেলে যখন আপনারা পুজো করেন, ঘরে ঠাকুরের জায়গায় ধূপ দেন,
হাতিটির সামনেও সেরকমভাবে তাকে ধূপ দিলেন। এতে কি হয়, এতে পারিবারিক বন্ধন দৃঢ় হয়। আজকালকার দিনে দেখুন পরিবারে অশান্তি লেগেই থাকে, বাবা মা ভাই বোনদের মধ্যে নানা কারণে বিবাদ ঘটেই থাকে, সেই জিনিস থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ বাড়ির পরিবেশ ভালো থাকে। আর অর্থভাগ্য উন্নত করে, কারণ শাস্ত্র মতে, বাস্তুশাস্ত্র মতে কী বলছে, রূপো একটি অত্যন্ত শুভ ধাতু। যদি রূপোর একটি হাতির মূর্তি বাড়িতে আপনারা রাখেন তাহলে অর্থভাগ্য উন্নতি, অর্থাৎ গজরাজের কৃপায় আপনার অর্থভাগ্য কিন্তু বেটার হয় আগের তুলনায়। বিশেষ করে বাড়ির উত্তর দিকে রূপার তৈরি হাতি রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। উত্তর দিকে শুধু রাখলেই হবে না, দিকটি পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ নোংরা উত্তর দিক, অপরিচ্ছন্ন উত্তর দিকে হাতি রাখলে কোনো সুফল পাওয়া যাবে না। উত্তর দিকের যে কটি জায়গা আপনার গৃহের মধ্যে আছে সেখানে যাই থাক সেগুলি ক্লিয়ার করুন, পরিষ্কার করুন, তবেই আপনারা রূপোর হাতি রাখলে সঠিক এবং প্রপার ফল আপনারা পাবেন। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।